সারা দেশে বিজেপি শুধু বিরোধী দলের নেতা নেত্রীদের এমনভাবে আক্রমণ করে যে তার উত্তর দিতে দিতেই তারা জেরবার হয়ে যান। এমন কিছু অবাস্তব অভিযোগ নিয়ে আসে যা পরে মিথ্যে প্রতিপন্ন হয়। মাঝখান থেকে জেল খাটতে হয় মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং আর অরবিন্দ কেজরিওয়ালদের। আর ভারতের সমস্ত মিডিয়া কারুর নামে অভিযোগ এলেই মিডিয়া ট্রায়াল শুরু করে দেয়। এমন একটা ন্যারেটিভ তৈরি করে মানুষের মনে ঢুকিয়ে দেয় যাতে মনে হয় অভিযোগ হয়েছে মানেই সে চোর, অভিযোগ হয়েছে মানেই সে দেশদ্রোহী, ইত্যাদি ইত্যাদি। কিছুদিন চলে ইডি সিবিআই এর ওই জিজ্ঞাসাবাদ খেলা। তারপর তদন্তে অসহযোগিতার দায়ে গ্রেফতার করে মাসের পর মাস জেল খাটানোর পরেও কোনো তদন্তের কিনারা করতে না পারার ফলে অভিযুক্তদের হয় জামিন দিতে হয় আদালতকে, আর না হয় বেকসুর খালাস করে দিতে হয়। ততদিনে সেই অভিযুক্তের যা মান সম্মান মায়ের ভোগে যাওয়ার তা চলে যায়। আমাদের দেশে ইডির হাতে এমন একটা আইন আছে যা দিয়ে রাম, শ্যাম, যদু, মধু কাউকে একটা দিয়ে অভিযোগপত্রে সই করিয়ে নিয়ে যাকে খুশি গ্রেফতার করে রাখতে পারে দিনের পর দিন। তারপর জেল খাটা অবস্থাতেই সেই ব্যক্তিকেই প্রমাণ করতে হয় যে তিনি নির্দোষ। যারা গ্রেফতার করবেন তাদের কোনো দায়ী নেই অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবার। ফলে যা হবার ছিল তাই হচ্ছে। মোদী সাহেব বশ্যতা না মানলেই দুয়ারে ইডি আর সিবিআই হাজির। মাসের পর মাস জেল খাটা, সামাজিক সম্মান নষ্ট হওয়া ইত্যাদি ইত্যাদি তো আছেই। বিগত 2014 সাল থেকে এই একই ফর্মুলা কাজে লাগিয়ে বিরোধী দলের নেতাদের নিজেদের দলের টানার টেনে কোনো রাজ্যের ক্ষমতাও তারা দখল করে নিয়েছে। বেশ কয়েকটি রাজ্যের ক্ষমতা দখল করেছে। আর যেসব রাজ্যগুলোকে এখনো দখল নিতে পারেনি তারা, সেই সব রাজ্যে ইডি সিবিআই এর পাশাপাশি কাজে লাগানো হচ্ছে নির্বাচন কমিশনকে। এই একতরফা আক্রমণের ফলে বিরোধী শিবির ছত্রভঙ্গ। সবাই যখন চাচা আপন প্রাণ বাঁচাতে মরিয়া, তখন বাংলার বাঘিনী আত্মরক্ষার বদলে পাল্টা আক্রমণের পথ ধরতেই ল্যাজে গোবরে হয়ে গেল বিজেপির সমস্ত জারিজুরি। আজ থার্ড আইতে বলতে এলাম সে কথাই। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সকালের সম্প্রচার থার্ড আই। দেখুন, শুরু থেকেই শুরু করি। যখন পুলিশ কর্তা রাজীব কুমারকে হেনস্থা করতে শাহের পাইক বরকন্দাজেরা পৌঁছে গেল, তখনই মমতা ব্যানার্জির আক্রমণাত্মক ভূমিকায় চমকে উঠেছিল সারা দেশ। তার আগে অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের একাধিক নেতাকে জেরায় জেরবার করবার চেষ্টা করা হয়েছে। কেউ গ্রেফতার হয়েছে, তবে অভিষেক ব্যানার্জিকে টলানো যায়নি। এমনকি তার পরিবারের লোকজনকে ডেকেও জিজ্ঞাসাবাদ করার নামে হয়রান করবার চেষ্টা করা হয়েছে। লাভ হয়নি তাতেও। বামেরা সেটিং এর তত্ত্ব খাড়া করেছেন যে দিদি মোদির সেটিং আছে, তাই অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করা হচ্ছে না। বামেরা যখন এই সেটিং এর তত্ত্ব খাড়া করছেন, ততদিনে নিজেদের প্রায় 22.5% ভোট বিজেপির চরণে অর্পণ করে নিজেরা শূন্য থেকে মহাশূন্যের রাস্তায় পাড়ি জমিয়েছেন। তারপর ইডি সিবিআই এর আনাগোনাও বাংলায় খানিকটা কমে গিয়েছিল। ঠিক ভোটের মুখে শুরু হলো ফের সেই দাপাদাপি। এবার আইপ্যাকের দুয়ারে ইডি। আইপ্যাক কর্তার বাড়িতে অফিসে ইডি যেতেই আবার রণংদেহী মেজাজে ফিরলেন ঐশ্বরিক ক্ষমতার অধিকারিণী মমতা ব্যানার্জি। ইডির পঞ্চনামায় জানালো তাদের হেফাজতে কিছুই নেই, তারা কোনো কিছু বাজেয়াপ্ত করেনি। আর মিডিয়া রটালো মোবাইল, হার্ড ডিস্ক, দরকারি কাগজপত্র মমতা ইডির কাছ থেকে ছিনতাই করে নিয়ে এসেছেন। বিজেপি নেতারা বলল মমতা ব্যানার্জি চুরি করেছেন। মমতা ব্যানার্জি নিজেই প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন দলের কোন কোন জিনিসপত্র তিনি নিয়ে এসেছেন।
কেউ কেউ ফাইল চোর বললেন বটে, কিন্তু চোর কখনো প্রেস কনফারেন্স করে নিজেই ঘোষণা দেয় যে সে কি কি জিনিস চুরি করেছে? আদালতেও ইডি প্রমাণ করতে পারল না যে মমতা ব্যানার্জি ফাইল চোর। এতে গেল মমতা ব্যানার্জির পাল্টা আক্রমণের একটা দিক। অন্য দিকটা মিডিয়া তো সন্তর্পণে চেপে গিয়েছে, সেটা হলো কয়লার টাকা কে খায়? ওই অমিত শাহ আর গদ্দারটা খায়। মনে আছে এই ডায়লগটা? মিডিয়ায় লাইভ চলছিল বলে সেই বক্তব্যকে তারা ছেড়ে ফেলতে পারেনি, কিন্তু চোখে চোখ রেখে ঘন্টাখানেক এই কলতলার ঝগড়ার আসরও কিন্তু এই নিয়ে তারা বসায়নি। হয়তো তাদের আর্কাইভ থেকেও সেই ভিডিও মুছে ফেলা হয়েছে এতদিনে। সেদিন মমতা ব্যানার্জি একটা পেন ড্রাইভের কথাও হালকা করে উল্লেখ করে ছেড়ে দেন রহস্যময়ীর মতন। রহস্যময়ীর মতন একেবারে পেন ড্রাইভের কথা উল্লেখ করে ছেড়ে দিয়েছিলেন শুধু। লক্ষ্য করে দেখুন, তারপর থেকে অমিত শাহ অন্তত 4-5 বার কলকাতায় এসেছেন। শুভেন্দু অধিকারী কয়েক হাজার বার ক্যামেরার মুখোমুখি হয়েছেন, প্রেসের মুখোমুখি হয়েছেন। শুনেছেন কি একবারও কয়লা চোর বালি চোর বলতে? সব চুপ। পেন ড্রাইভের কথা বলতেই কয়লা চোর বালি চোরের গল্প থেমে গেল। উল্টে বিজেপির সাংসদ সৌমিত্র খানের দুই সাগরেদ পুলিশের জালে ধরা পড়েই স্বীকার করে নিয়েছে যে বালি চুরির ভাগের টাকা তারা সৌমিত্র খানকেই দিয়ে থাকে। মুর্শিদাবাদ থেকে নদিয়া কারা গরু পাচারে যুক্ত সে কথা শুভেন্দু থেকে অমিত শাহ সবাই জানেন, আমরাও অনেকে জানি। তথ্য প্রমাণ নেই তাই বলতে পারি না। গরু পাচার নিয়ে উচ্চবাচ্য করলেই ঝাড়ের বাস কিন্তু ঘাড়ে এসে পড়বে। মতুয়াদের হিন্দু কার্ড বিলি করে কোন সাংসদ সপরিবারে ঘুরে এসেছে? আমি বিলি করে বলবো না, মতুয়াদের মানে হিন্দুত্বের কার্ড, মতুয়া কার্ড বিক্রি করে, অনৈতিকভাবে বেআইনিভাবে বিক্রি করে কোন সাংসদ বিলের ঘুরে এসেছেন সে কথা কিন্তু আপনাদেরও অজানা নেই। ফলে বিজেপি তৃণমূলের দিকে যে তীর ছুঁড়েছিল এতদিন সবই নিজেদের দিকে ফিরে এসেছে। তাই লেলিয়ে দেওয়া হয়েছে পোষা কুকুর নির্বাচন কমিশনকে। জ্ঞানেশ কুমার আর মনোজ আগরওয়ালের ঘেউ ঘেউতে রাজ্যের 60 লাখ মানুষ যখন আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, মমতা ব্যানার্জি গেলেন আর এক নজিরবিহীন আক্রমণের পথে। সে কথাই এবার বলবো, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সকালের সম্প্রচার ধারাই। আসামের মুখ্যমন্ত্রী তীব্র মুসলমান বিদ্বেষ ছড়িয়ে পার পেয়ে যান। কাগজে মুড়ে টাকা নিয়েও শুভেন্দু ছাড় পেয়ে যান। কিন্তু মমতা ব্যানার্জির মতন ঘুমন্ত বাঘিনীর কাঁচা ঘুম ভাঙালে কি হয় তা মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র কিংবা সুজন চক্রবর্তীর থেকে জেনে নেওয়া উচিত ছিল অমিত শাহের। কমসে কম শাহের টেবিলে চা, জল, বিস্কুট এনে দেওয়া শুভেন্দুর কাছ থেকেও তা জেনে নিতে পারতেন অমিত শাহ। কিন্তু তিনি তো নাদির শাহের পদবীর উত্তরসূরি অমিত শাহ। তিনি চাইলে বাঘে গরুতেও এক ঘাটে জল খায় এই দেশে, আবার সাপে নেউলেও একসাথে ডিনার করে এই দেশে। তিনি জ্ঞানেশ কুমার আর মনোজ আগরওয়ালকে দিয়ে খোঁচাতে শুরু করলেন মমতা ব্যানার্জিকে। আর তখনই জ্ঞানেশ আর মনোজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন মমতা। সরাসরি নাম না করলেও তাঁরই মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য বোমা ফাটালেন এক্স হ্যান্ডেলে। সিবিআই চার্জশিটের কথা উল্লেখ করতেই মনোজের মুখ চুন। হ্যাঁ, মনোজ আগরওয়ালের মুখ চুন হয়ে গেল তার সিবিআই এর চার্জশিটে তার নাম থাকা নিয়ে উল্লেখ করাতে। এমনকি কেন্দ্রীয় নির্বাচন যে কমিশনার দুর্নীতির অভিযোগে তাকেও বিধলেন। এবার অভিযোগ খণ্ডন করতে হবে এদেরকেই। যেভাবে বিজেপি একের পর এক বিরোধী নেতাদের উপর অভিযোগ আনার পর অভিযুক্তদেরই প্রমাণ করতে হয়েছে যে তারা নির্দোষ,
তেমনি এবার গণেশ বাবাজি আর আগারওয়ালজিকেও প্রমাণ করতে হবে তাদের কোনো দোষ নেই। মমতা ব্যানার্জি ফালতু অভিযোগ করছে। এর আগে সীমা খান্না নামে একজনের নামে এআই দিয়ে ভোটার লিস্ট ম্যানিপুলেশনের অভিযোগ করেছিলেন অভিষেক ব্যানার্জি, এবং সেটা করতেই তাকে তড়িঘড়ি নির্বাচন কমিশন সরিয়ে দিয়ে দায় মুক্ত হতে চেয়েছে। এবারেও কি অভিযোগ ভুল প্রমাণ না হওয়া পর্যন্ত ওই গণেশ বাবাজি আর তার চেলা আগারওয়ালজি বিশ্রামে যাবেন? এটাই হচ্ছে মমতা ব্যানার্জির ওয়ে অফ অ্যাকশন। প্রতিপক্ষ আক্রমণ করবার আগেই প্রতিপক্ষের মেরুদণ্ড কিভাবে ভেঙে দিতে হয় সেটা তিনি ভালো করেই জানেন। রাহুল গান্ধীর মতন ভোটের ফল প্রকাশের পর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখিয়ে মরা কান্নার কাঁদুনি গাইবার পাত্রী মমতা ব্যানার্জি নন। এটা সম্ভবত মোদী অমিত শাহের এবার হাড়ে হাড়ে টের পাওয়া উচিত, বা তারা পেতেও শুরু করেছেন। নির্বাচন যত এগিয়ে আসবে ততই ঝাঁঝ বাড়বে মমতা ব্যানার্জির এই আক্রমণের। আজকেই বেলা 3টের সময় কলকাতার একটি হোটেলে নিউজ18 বাংলার একটি অনুষ্ঠানে হাজির থাকবেন মমতা ব্যানার্জি। এই অনুষ্ঠানে এনকে ডিজিটালের পক্ষ থেকে আমন্ত্রিত হয়েছি আমিও। অনেকদিন পর আবার সেই তেজ, আবার সেই দীপ্তির মুখোমুখি হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সেই অনুষ্ঠান থেকে ফিরে সেখানকার অভিজ্ঞতার কথা শোনাতে আসবো আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। ততক্ষণ পর্যন্ত বিদায় চেয়ে নিচ্ছি, শেষ করছি আজকের থার্ড আই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।